এমন মজাদার তরকারি যদি থাকে তাহলে মাছ মাংস কিছুই লাগবে না, শুধু এই তরকারিটা দিয়ে এই এক প্লেট ভর্তি ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। এর জন্য আমাদের এখানে লাগবে কলা আর লাগবে 2টা আলু। এখানে আমি আলু আর কলাকে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়ি, তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়ি, তারপরে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। আমি এখানে কিন্তু কোনো রকমের হলুদের গুঁড়াটা ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু সামান্য হলুদের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এই সবগুলো উপকরণ দিয়ে তারপরে একটু সরষের তেল দিয়ে দিব। সরষের তেলটা দিলে কিন্তু এটা খেতে আরও অনেক মজা লাগবে। তারপর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চাল, কারণ এই চালের গুঁড়ি কলা যে কোপ্তাটা তৈরি করবো এটার মধ্যে কিন্তু চালের গুঁড়িটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর এরকম হাতে একটু তেল মেখে গোল করে শেপ করে নেব। শেপটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী করা যাবে। আর অনেকে এখানে বেসন দিয়ে করে থাকে, কিন্তু বেসনের থেকে আমার মনে হয়েছে যে চালের গুঁড়িটা দিয়ে কিন্তু বেশি খেতে অনেক মজা হয়। কারণ আমি যখন বেসন দিয়েও আরেকবার বানিয়েছিলাম সেটা আমার কাছে অতটা ভালো লাগেনি, তবে তাই আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়ি দিলে কিন্তু একটু ক্রিস্পি হয়, আবার খেতেও অনেক বেশি ভালো লাগে। তারপর তেলের মধ্যে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা দাঁড়িয়ে থেকে ভাজতে হবে, না হলে দেখা যাবে যে এগুলো খুলে খুলে যাচ্ছে। এবার সবগুলো লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু এইভাবেও খেতে অনেক মজা লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিব একটা প্যানের মধ্যে দিয়ে দিব তেল, তারপরে সব শুকনো মরিচ। এখানে কিন্তু বাটা মশলাগুলো ব্যবহার করলে এই ঝোলটা অনেক মজা হয়। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপর আদা রসুন বাটা অল্প অল্প পরিমাণে দিয়েছি, আর সব শুকনো মরিচগুলো শুকনো মশলাগুলো দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে বা যে কলার কোপ্তাগুলো বানিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সামনে যেহেতু রমজান আসছে, এগুলো কলার কোপ্তাগুলো কিন্তু এমনিও খেতে পারেন। বাঙালিরা কিন্তু রমজানের ইফতারিতে এই ভাজা পড়ে এমনিও খেয়ে থাকে। কলাটাও খাওয়া হবে, আর এটা কিন্তু অনেক পুষ্টি, ও বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করে। তারপর এর মধ্যে দিয়ে হালকা একটু পরিমাণে পানি দিয়েছি, এর মধ্যে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে একটু লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু 3-4 পলক দিয়ে দিব। তারপর ঝোলটা একটু কমে আসলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দিবে। এই যে ঝোলটা ঠিক এইরকম রেখেছি। এরপরেই আমি কলার কোপ্তাগুলো নামিয়ে নেব। এটা খেতে যে ঠিক কী পরিমাণ মজা হয়েছে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এটা খেতে ভাত দিয়ে কিন্তু অনেক মজা লাগে। শুধু ভাত না, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে কিন্তু অনেক মজা লাগবে। মাছ মাংসের স্বাদকেও এটা হার মানাবে। বিশ্বাস না হলে একবার বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেকে কিন্তু কাঁচা কলা খেতে চায় না, যারা খেতে চায় না তাদেরকে এইভাবে রেঁধে দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।